قال رسول الله صلى الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وأفضل الذكر لا إله إلا الله আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, হে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত দোয়া আছে পড়তে পারো, কিন্তু সমস্ত দোয়ার চেয়ে উত্তম দোয়া, আল্লাহর পছন্দনীয় দোয়া হইল আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, দোয়ার ভিতরে আলহামদুলিল্লাহ হলো আল্লাহর পছন্দ। এই দোয়াটা বললে আমার আল্লাহ খুশি হয়ে যান। আর জিকিরের ভিতরে সমস্ত জিকিরের চেয়ে ভালো জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি যে লা ইলাহা সবাই পারে, প্রসিদ্ধ, সবাই পারে না। এটা আবার কেমনে দামি হইল? দামি হইল কেমনে আবার? এটা আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন না? মোহাব্বত ছিল না? আল্লাহর সাথে কথা অতিরিক্ত বলতেন, ঠিক কিনা? আল্লাহকে একবার বলছে, আল্লাহ আপনি আমাকে এমন কিছু কালেমা দিবেন, কথা দিবেন, যেইটা সমস্ত কথার চেয়ে দামি হতে হবে, এবং ওইটা কাহাকে দেন নাই, আমাকে স্পেশাল দিবেন, কিন্তু দামি হতে হবে সবচেয়ে বেশি। আল্লাহর কাছে মুসা নবী প্রস্তাব রাখলেন। প্রস্তাব রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করেন, ঠিক কিনা? কবুল করার পরে আল্লাহর নবী মুসাকে আল্লাহ এই কালেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, আল্লাহ চাইছিলাম এমন কালেমা দিবেন যেটা কাহাকে দেন নাই। এইটা তো আমার পূর্বে সমস্ত নবীরেও দিছেন, আমারও দিছেন, এটা তো স্পেশাল হলো না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, হে মুসা পয়গম্বর আমার, তুমি এমন কালেমা চাইছো যেটা সমস্ত কালেমার চেয়ে দামি হতে হবে। হে পয়গম্বর, আমি আল্লাহর কাছে লা ইলাহার চেয়ে দামি কোনো কালেমা হতে পারে না। এটাই হলো আমি আল্লাহর দরবারে সবচেয়ে দামি কালেমা। আমি এই জন্য আমি আল্লাহ তোমাকে এই লা ইলাহা দিলাম। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? চিল্লিয়ে বলতে হবে মুসলমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। জোরে বলেন, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, অত্র অঞ্চলের বিশেষ করিয়া যুবক ভাই যারা আছেন, আপনাদের সংখ্যায় তো অনেক কম। এই এলাকায় যুবক ভাই নাই, সব কি মইরা গেছে গেল কি? মুরব্বীরা সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলাম, আপনাকে আমাকে কেমনে বানাইছেন ভাইরা আমার। আমি যদি আপনারা কথার কথা এক্সাম্পল অনেক আমার উপকার করেছেন, আমি এই উপকার বুঝি না, তাহলে কি আমি এটার আনুগত্য স্বীকার করব? আপনাদেরকে আমি মূল্যায়ন করব? বা আমি আপনাদের উপকার করেছি, উপকারের বিষয় আপনারা জানেন না, এটার দাম জানেন না, আপনারা কি এটার মূল্যায়ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত কিবা করে কেমন সুন্দর করে বানিয়েছেন, এই কথাটা আল্লাহ বান্দাদেরকে মেসেজ দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যখন আমাকে আপনাকে বানাইছেন, কিভাবে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কেমনে বানাইছি তুমি ভালো করিয়া শুইনা রাখো। আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে জমিন, বিশাল বড় জমিন, পৃথিবীতে জমিন কি শেষ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বানাইছেন, হাত লাগান নাই,
আল্লাহ বলেন এই জমিনকে আমি কুন ফায়াকুন বইলা বানাইছি, আধা সেকেন্ডও লাগে নাই, হাতও লাগাই নাই। আসমান অনেক বড় না আমাদের যে ছোট আসমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আসমান বানাইছি কিন্তু হাত লাগাই নাই বান্দা। পাহাড়, এভারেস্ট, হিমালয় অনেক উঁচু না, আল্লাহ বলেন পাহাড় বানাইছি হাত লাগাই নাই। সমুদ্র অনেক বড় না ছোট আমাদের চেয়ে, আটলান্টিক প্রশান্ত মহাসাগর কোন কিনারা নাই, আল্লাহ বলেন সমুদ্র বানাইলাম হাত লাগাই নাই, কুন ফায়াকুন বলিয়া বানাইছি। ফেরেশতা এত বিশাল বড় বড় ফেরেশতা, আল্লাহ বলেন হাত লাগাই নাই, কুন ফায়াকুন বলিয়া বানাইছি। কিন্তু তুমি ছোট্ট প্রাণী মানুষ, তোমাকে আমি আল্লাহ কিভাবে বানাইছি বান্দা একটু শুনো। ওই কথাটাই মেসেজ দিতেছেন ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিতাপ করে বলেন, দুঃখ করে বলেন, কি দুঃখ করেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর করিয়া তোমাদেরকে অবয়ব দিয়া দেহ দিয়া বানাইছি। কোন জিনিসে আমি আল্লাহর হুকুম পালন করা থেকে তোমাদেরকে নিষেধ করে দিল? এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কেমনে বানাইছি ঘটনা শুনে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন বলিয়া হাত লাগাই নাই। জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া হাত লাগান নাই। ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, সমুদ্র আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, পাহাড়ও বানাইছেন আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। কিন্তু আমারে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাই নাই রে বান্দা। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, হে বান্দা তুমি ছোট্ট প্রাণী মানুষ, তোমাকে সৃষ্টি করতে গিয়ে আমি আল্লাহর কুদরতি হাতের দ্বারা তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যেই সৃষ্টির মধ্যে লাগছে, এই জন্য মানুষ হয়ে গেছে আশরাফুল মাখলুকাত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা, কত কিছু বানাইছি আমার হাত লাগাই নাই, কিন্তু তুমি ছোট্ট প্রাণী মানুষ, এই মানুষকে বানাইতে গিয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া তোমাদেরকে বানাইছি। এজন্য তোমাদের প্রতি আমার মায়া বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া কোনো প্রাণীকে আল্লাহ হাত দিয়ে বানান নাই, কিন্তু আমাকে আপনাকে বানাইতে গিয়ে আল্লাহ বলেন, তোমাকে বানাইতে গিয়ে বান্দা আমার নিজের হাতের দ্বারা বানাইছি। এজন্য বান্দা তোমার প্রতি আমার মায়া বেশি, গুনাহ করিও না, আমি আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত থাকিও না। যদি থাকো তোমাদের পরিণাম ফল জাহান্নাম হবে। আমার কষ্ট লাগে কোন জিনিসে আমি আল্লাহর হুকুম পালন করা থেকে তোমাদেরকে নিষেধ করে দিল, কেন আমার কথা শুনো না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করিয়া অবয়ব দিয়া বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার দরকার আছে না নাই মুসলমান? আল্লাহর পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, খেয়াল করতে হবে। আমাদের মধ্যেই, আমাদের পার্শ্ববর্তী গ্রাম সমাজের মধ্যে অনেকে আল্লাহ অন্ধ করে বানাইছে না, একটা হাত পা পঙ্গ করে দিছে না। যে ব্যক্তির একটা চক্ষু নাই কেমন লাগে সে বোঝে, ঠিক কিনা? একটা চক্ষু 1 ঘন্টা বন্ধ করে রাখেন, দেখেন কেমন লাগে। ভালো লাগবে? ভালো লাগবে ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে কুদরতের শুকরিয়া আদায় করতে হবে মুসলমান ভাইরা রে আমার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত আদর করিয়া যত্ন করিয়া বানাইছেন, শুধু তাই নয়, এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মসজিদ বানায়া দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কত দাম রে মুসলমান। এই মসজিদ কার ঘর বলেন তো? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কি বলছেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইলো, কি করলো? আল্লাহর জন্য মসজিদ বানাইলো। দেখেন আল্লাহ তাদের জন্য কি বলে, চিল্লাইয়া সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী বলেন, হে উম্মত, তুমি দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য মসজিদ বানাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার প্রতি খুশি হইয়া জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ঘর বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদ বানানোর দরকার আছে না নাই মুসলমান? মসজিদ বানানোর দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কত দাম। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতরা রে, তামাম পৃথিবীর ভিতরে যেখানেই বসে থাকেন সওয়াব হবে এটার গ্যারান্টি নাই, কিন্তু আমার আপনার পয়গম্বর 1450 বছর আগে বলে গেছে, আল্লাহর ঘর এমনি একটি পবিত্র জায়গা, দামি জায়গা। নবী বলেন, ওই মসজিদে গিয়া যদি চুপচাপ তুমি নামাজের অপেক্ষায় বসে থাকো, তাহলে আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দিবেন। মসজিদ এমন একটি দামি জায়গা, এজন্য এই মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায়, মসজিদ করলাম, বিল্ডিং করলাম, নামাজ পড়ার লোক নাই, লাভ হবে? মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। বৃদ্ধ বাবারা বেশি, তাদের জন্য একটা ঘটনা কইয়া ফালাই, জোরে কোন, শুনবেন নি সবাই? আল্লাহর ওলি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এরকম বৃদ্ধ হয়ে গেছে বাদশাহ মানুষ। ওই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কম্বলের নিচে ঘুমাইছে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলি রে বাজান, ইবাদত করতে করতে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, মসজিদের এরকম নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আছে। নামাজ শেষ, এইবার বারান্দায় দাঁড়াইছে। এবার একটা বৃদ্ধ মানুষ আপনাদের মতো দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপাইয়া হাঁপাইয়া আসতেছে। আসতে আসতে এই মসজিদের ইমাম সাহেব বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছে, এ হুজুর, মসজিদের জামাতের সাথে নামাজ আদায় কি শেষ হয়ে গেছে? হুজুর বলতেছে, এইমাত্র শেষ হয়ে গেছে। এইবার মুরব্বী বাবা এমন জোরে একটা আহাজারি শুরু কইরা দিছে, আফসোস শুরু করে দিছে রে বাজান। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আসছিলাম, কিন্তু আসিয়া দেখি জামাত শেষ হয়ে গেছে। এমন আফসোস শুরু করেছে। আল্লাহর ওলি বলখের বাদশাহ বলে, দেখি তার এই বৃদ্ধ লোকটা আফসোস করতেছে, এমন ঘটনা ঘটে গেল। বলখের বাদশাহ বলে, মুরব্বী বাবা, আফসোস এমন ভাবে করতেছে আল্লাহর দরবারে, জামাতের সাথে নামাজ পড়বে, আইসা দেখে শেষ না পড়ার কারণ, পাওয়ার না কারণ পায় নাই, এজন্য যে আফসোস করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসটা কেমন ভাবে কবুল করে নিছেন তার ঘটনা। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, মুরব্বী, আপনি যে আফসোস করছেন, আফসোসের সওয়াবটা আমাকে দিয়ে দেন, আর জামাতের সাথে নামাজ পড়ার যে সওয়াব হয়েছে এটা আপনি নিয়ে নেন। মুরব্বী বলতেছে, বাবা, আমি তো সওয়াব পাই নাই, কেমনে? আমি তো জামাতের সাথে নামাজই আদায় করতে পারি নাই, কিন্তু সওয়াব হইল কিভাবে? এবার বলখের বাদশাহ বলে, এ মুরব্বী বাবা, আপনি দৌড়াইয়া বাড়ি থেকে আসছেন নামাজ পড়বেন মসজিদে, কিন্তু না পাওয়ার কারণে যে আফসোস আপনি করেছেন, আল্লাহর দরবারে দিয়েছেন, আল্লাহ আপনার এই আফসোসকে এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার আফসোসটুকু আল্লাহর দরবারে নিয়ে দেওয়ার জন্য ভিড় করতেছে, কারাকারি করতেছে, কে আগে আল্লাহর দরবারে নিয়ে জমা দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে এই মুরব্বী সমাজের ভিতরে রহমত। মুরব্বীরা হলো কি বলেন? রহমত। মুরব্বীরা কি? রহমত। সমাজের কি এটা আমরা বুঝি না। যুবক ভাইরা বুঝতে হবে কেন রহমত। মনে করেন যে এই এলাকায় একটা যুবক, অন্য একটা উদাহরণ বলতেছি, মানুষের সাথে খারাপ আচরণ করছে, বেয়াদবি করবে, কোন মুরব্বী যদি পাশে থাকে, ওই লোকটাকে যদি বলে, বাবা
পোলাপান মানুষ বোঝে নাই, কিছু বললেন না। তাহলে ওই লোকটার যদি হিতাহিত ব্রেন থাকে, মানবতা থাকে, বলবে যে আজকে মুরব্বির কারণে তুমি বেঁচে গেলা। ঠিক কিনা? ঠিক না? ঠিক মুসলমান ভাইরা রে আমার, এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, পর্দার আলের মাগো মা, ভালো করিয়া শুনে মুসলমান, আজকে মুরব্বী অন্ধকার কবরে চইলা গেছে। হুজুর বলে গেছে বেঁচে থাকলে দাম নাই, মৃত্যুর পরে খবর নেয় না। ঠিক কিনা? এ যুবক ভাই, পর্দার আলের মাগো মা, আজকে মুরব্বীরা হলো এলাকার রহমত আর বরকত। আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে 4টা কারণে আযাব দেয় না, জমিন ধ্বংস করে না। তার মধ্যে একটা আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বৃদ্ধ চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদের কারণে আমি আল্লাহ এই জমিনে অনেক গুনাহ হয়, কিন্তু আমি আল্লাহ এদের কারণে জমিন ধ্বংস করি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, হারায় গেলে আফসোস করি কিন্তু থাকতে বুঝি না। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার আপনার নবী হিজরত করে মদিনায় চইলা গেলেন। মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা চইলা আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী কি করলেন ভাইরা আমার? আল্লাহর নবী দাঁড়াইয়া, শীতের মৌসুম ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী দাঁড়াইয়া তার চাদর খুলিয়া বিছাইয়া বসতে দিলেন। আবু বকর ওসমান দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, সাধারণ একজন মহিলার জন্য আপনার চাদর কেন খুলিয়া দিলেন গো? আমাদের যদি হুকুম করতেন আমরাই দিতে পারতাম। নবী আমার বলে, আবু বকর, ওমর, ইনি কে তোমরা তো জানো না। ইনি হলেন আমার দুর্দিনের সাথী, দুঃখের দিনের সাথী। ইনি এমন একজন লোক, যেই লোকের খেদমত আমি নবীকেই করতে হবে, তোমরা করলে হবে না। ভাই কেন গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইনি হলেন দুর্দিনের সাথী, দুঃখের দিনের সাথী, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। নবী বলেন, আবু বকর, ওমর, আমার মায়ের খেদমত আমারই করতে হবে। কেন কেন? ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে বান্দা বান্দিরা, তোমরা যার যার মা বাবার সেবা নিজে নিজে করিও। সুবহানাল্লাহ। আলোচনা করে দিয়েছিলেন, এই মধ্যে আল্লাহর নবী একটি হাদিস বয়ান করলেন। নবীজি বললেন, পিতামাতার জান্নাত হলো, সন্তানের জান্নাত হলো পিতামাতার মায়ের পায়ের নিচে। এই অবস্থা শুনিয়া আল্লাহর নবী আলোচনা করতেছিলেন। প্রতিমধ্যে একটা যুবক দাঁড়ায় উঠলো, হাউমাউ করে কেঁদে উঠলো। বনি সালাম গোত্রের যুবক কেঁদে উঠলো। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি বললেন পিতামাতার খেদমতের কথা, আপনি নিজেও করলেন নবী। এই পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী গো, আমার তো মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, কিভাবে আমি খেদমত করে জান্নাত অর্জন করব? নবী বলেন, তুমিও তোমার মা বাবার খেদমত করতে পারবা। যুবক কেঁদে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই, শৈশবকালে আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসতো। ওই শৈশবকালের কথাগুলো মনে পড়ে গেল। আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য। মুসলমানের আরে অভাবের সময় ছিল, বাবা একটা কাপড়ের জন্য মানুষের বাড়িতে কাজ করছে, রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, একটা বস্ত্র কিনে দেওয়ার জন্য, খাতা কলমের জন্য কত কষ্ট করছে। আজকে আমাদের খানা মানুষে খায়, আমাদের বস্ত্র মানুষে পরে, কিন্তু ওই মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, ওই মা বাবাকে খাওয়াইতে পারলাম না। ঠিক কিনা মুসলমান? শিশুকালে পাতের ভাত মায়ে মাখায়া, শিশুকালে পাতের ভাত মায়ে মাখায়া, মুখে তুইলা দিছেন কত
খাওয়া ঠিক না মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যুবককে বললেন কেঁদো না, তুমিও তোমার মৃত মা বাবার সেবা করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো বলো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক কেঁদে উঠলো, ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাবছে আমার মা বাবাকে হয়তো আল্লাহর নবী জীবিত কইরা দিবেন। নবী বললেন যুবক রে তুমি কেঁদো না, তুমিও তোমার মৃত পিতা মাতার খেদমত করতে পারবা। যুবক বলে কিভাবে? নবী আমার বললেন 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ যদি করো ওই কবরে তোমার মা বাবা তোমার দিকে সেবা যত্ন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার আল্লাহর নবী বলেন 1 নাম্বার তোমার মা বাবার জন্য দান সদকা করবা। এই দান সদকা তোমার মা বাবাকে দুনিয়ায় থাকতে যদি তুমি খাওয়াইতে সেবা করতা, এই দান সদকাটা তাদের রুহুর ভিতরে গিয়া পড়বে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এ যুবক, এই ময়দানে কে আসো মাহারা, কে আসো বাবা হারা আমি জানি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যুবককে বলে রে যুবক রে তুমি কেঁদো না, আমি জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি। এজন্য মুসলমান ভাইরা রে আমার, ওই মা বাবার জন্য আল্লাহর নবী যুবককে বললে যুবক তুমি কেঁদো না। 1 নাম্বার 5টা কাজ করলে তোমার মা বাবার সেবা তুমি করতে পারবা। 1 নাম্বার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ কি আমল করতে হবে? 5টা তাড়াতাড়ি বলুন, আমি আমার মায়ের সেবা করতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি এই ময়দানে দেখতে চাই কে আসো মায়ের জন্য বাবার জন্য মা হারা বাবা হারা, মায়ের পাগল। মা বেঁচে ছিল বোঝো নাই সেবা করতে পারো নাই, বাবা বেঁচে ছিল বোঝো নাই সেবা করতে পারো নাই। নবীর হাদিস মা বাবার নামে দান করবা, এইটা তোমার খেদমত করা হইয়া যাবে। বাবা যখন হারিয়ে যাবে, বাবা যখন হারিয়ে যাবে, বুঝবা তখন বাবা কি জিনিস। এই বাবা নামক ছায়াদার বটগাছটি কি জিনিস। এই বাবা যখন হারিয়ে যাবে তখন বুঝবা। যে হারাইছে সে বুঝিবে, আর যে হারাইছে সে বুঝিবে, অন্যে কি বুঝবে। ঠিক কিনে রে বাজান? এ বাজান ভালো করিয়া মনে করো, মাহফিল শেষ করিয়া আমিও তো অনেকের মতো বাবা হারাইছি। রাত 1টা 12টার দিকে যখনই হুন্ডা নিয়া বাসায় যাইতাম, যত রাতি হয় হুন্ডার আওয়াজ পাইয়া আমার বাবার দরজা খুলিয়া বাইর হইতো। কিন্তু আজকে 5 বছর হয়ে গেল, কই কত হুন্ডার আওয়াজ দেই, বাবা বের হয় না। মুসলমান ভাইরা রে আমার, কত হুন্ডার হরন বাজাই, বাবা বের হয় না। আর আগে তো হরন বাজানো লাগে নাই, বাবা হুন্ডার আওয়াজ পাইয়াই বের হইতো। ওই বাবা অন্ধকার কবরে চলে গেল।